আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের গণিত বইয়ের গণনা অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখানে দেখো তো কতগুলো ছবি দেওয়া আছে, এই ছবিগুলো গণনা করতে হবে। দেখো তো প্রথমে দেওয়া আছে কিসের ছবি? পতাকার ছবি। এখানে কয়টি পতাকা? একটি পতাকা। দেখো কাঁঠাল এক দুই, দুইটি কাঁঠাল। দোয়েল পাখি এক দুই তিন, তিনটি দোয়েল পাখি। এক দুই তিন চার, চারটি শাপলা ফুল। তারপর দেখো তো বাঘ কয়টা আছে? এক দুই তিন চার পাঁচ, পাঁচটি বাঘ। তোমরা আমার সাথে আবার গণনা করো। একটি পতাকা। এক দুই, দুইটি কাঁঠাল। এক দুই তিন, তিনটি দোয়েল পাখি। এক দুই তিন চার, চারটি শাপলা ফুল। এক দুই তিন চার পাঁচ, পাঁচটি বাঘ। তারপর দেখো তো বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, এই এই পৃষ্ঠে কি আছে? এই পৃষ্ঠে দেখো প্রথমে দুটি আমের ছবি দেওয়া আছে। তা আমের ছবি দুটি এখানে দুটি ছাতার সাথে মিল করে দেওয়া হয়েছে। এখন আমরা এটা কি করব? এই সমান সংখ্যক বস্তুর সাথে সমান সংখ্যক বস্তু মিল করব। দেখো এখানে কয়টি আম আছে? এক দুই, আর এখানে ছাতা আছে কয়টি? এক দুই। এটা কি করছে? দাগ টেনে মিল করে দেখিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আমরা কি করব? প্রত্যেকটা বস্তু এইখানে প্রত্যেকটা বস্তুর সাথে মিল করব। এখানে দেখো তো কয়টি পাতা আছে? এক দুই তিন চার। তাহলে আমরা গুনে পেলাম কয়টি পাতা? চারটি পাতা। তাহলে চারটি পাতা এই পেশে চারটি বস্তুর সাথে মিল করতে হবে। এখন আমরা গণনা করে দেখি যে চারটি বস্তু কোনখানে আছে। এক দুই তিন চার। এখানে কয়টি আছে? চারটি কলা। আর এখানে আছে কয়টি পাতা? এক দুই তিন চার। এখানে আছে চারটি পাতা। তাহলে আমরা কি করব বন্ধু, ছোট্ট সোনামণিরা? তাহলে আমরা এই চারটি পাতার সাথে চারটি কলা দাগ টেনে মিল করব। তারপর দেখো এখানে কয়টি বল আছে? একটি বল। তো দেখো এখানে কয়টি বল আছে? একটি বল। এই একটি বল কি করতে হবে? এই একটি বল এই পেশের একটি বস্তুর সাথে মিল করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি কলা মিল করলাম পাতার সাথে। এখান থেকে ফুল কয়টি আছে? এক দুই তিন, তিনটি ফুল আছে। তারপর দেখো ছাতা এক দুই, দুইটি ছাতা। এক দুই তিন চার পাঁচ, পাঁচটি কলম। এখানে কাঁঠাল আছে কয়টি? একটি কাঁঠাল। তাহলে আমার এখানে একটি কাঁঠাল আর এখানে একটি বল। তাহলে আমি কি করব? বল আর কাঁঠাল দাগ টেনে মিল করব। তারপর দেখো এখানে লাঠি মাছে কয়টা? এক দুই তিন, তিনটি লাঠি মাছে। তাহলে আমরা এই পাশে তিনটি বস্তুর সাথে মিল করব। তাহলে আমাকে এটা মিল করা হয়ে গেছে। এটা গণনা করার প্রয়োজন নেই। দেখো এখানে ফুল আছে কয়টি? এক দুই তিন, তিনটি ফুল আছে। তাহলে তিনটি ফুল তিনটি লাটিমের সাথে আমরা দাগ টেনে মিল করব। তারপর দেখো আমাদের কি আছে? আপেল এক দুই তিন চার পাঁচ। তাহলে আমাদের কয়টি আপেল আছে? পাঁচটি আপেল আছে। তাহলে পাঁচটি আপেল আমরা কিসের সাথে মিল করব? দেখো এটাও দাগ টেনে মিল করা হয়ে গেছে, এটাও মিল করা হয়ে গেছে, এটাও মিল করানো হয়ে গেছে, এটাও হয়ে গেছে। বাকি রয়েছে পেন্সিল, কলম। তাহলে আমরা কি করব? কলমের সাথে মিল করব। দেখো তো এক দুই তিন চার পাঁচ, এখানেও পাঁচটি, এখানেও পাঁচটি। এখন আমরা কি করব? দাগ টেনে মিল করব। সোনামণিরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিভাবে আমি মিল করছি। দেখো তারপরে এই পাশে কি আছে? গণনা করি। এখানে কি আছে? গণনা করি। দেখো কি আছে? ইলিশ মাছ। দেখো আমরা গণনা করি। এক, তোমরাও আমার সাথে সাথে গণনা করো। এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টি ইলিশ মাছ। তারপর দেখো আম আছে কয়টি? এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটি আম। তারপর দেখো বেলুন কয়টি আছে? এক দুই তিন চার পাঁচ। দেখো বেলুন আমরা গুনি, কয়টি বেলুন আছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। তারপর দেখো আনারস কয়টি আছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয়টি আনারস। তারপর দেখো তো ডাব কয়টি আছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশটি ডাব। এখানে লেখা আছে তোমাদের আশেপাশে বিভিন্ন বস্তু গণনা করে দেখো কয়টি বস্তু আছে। তাহলে আমি কি করলাম? দেখো আমি তোমাদের আমার এই রং পেন্সিলগুলো গণনা করে দেখাবো। এক
2 3 4 5 6 7। দেখো আমার এখানে কয়টি রং পেন্সিল আছে? এই 7টি রং পেন্সিল আছে। তোমরাও কি করবা? তোমরাও তোমাদের আশেপাশের বস্তুগুলো গণনা করবা, ঠিক আছে? তারপর দেখো এইখানে আমরা আবার কি করব? দাগ টেনে আবার মিল করব। আমরা কি করব? দাগ টেনে মিল করব। তাহলে তো কি কর, তোমরা তো অপর পৃষ্ঠে করছো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখন কি করতে হবে। এইখানে সমান সংখ্যক বস্তু, এই পেশে সমান সংখ্যক বস্তুর সাথে দাগ টেনে মিল করতে হবে। দেখো তো এখানে কয়টি মূল আছে? 1, তোমরা আমার সাথে গণনা করো। 1 2 3 4 5 6। এখানে কয়টি মূল আছে? 6টি মূল। তাহলে এখানে 6টি মূলের সাথে এখানে 6টি বস্তুর সাথে মিল করতে হবে। তাহলে আমার গণনা করতে হবে যে কোথায় 6টি বস্তু আছে। তাহলে প্রথমে আমি কলা গণনা করি। 1 2 3 4 5 6 7। না, এটা হবে না। তারপর দেখো 1 2 3 4 5 6 7 8। এটাও হবে না, আমার 6টি বস্তু লাগবে। 1 2 3 4 5 6। এইটা আমার হয়েছে। এইটা আমি কি করব? দাগ টেনে এইভাবে মিল করব। তাহলে আমার এই 6টা মূলের সাথে 6টা বেলুন কি হলো? মিল করলাম। তারপর দেখো তো এখানে বেলুন আছে কয়টা? 1 দেখো তো এখানে বেলুন কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9টি বেলুন আছে। তাহলে আমি 9টি বস্তু কোথায় পাবো? 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমার 9টি বস্তু কোথায় আছে? তারপর দেখি তো আমি এখানে কয়টি কাপ আছে। তোমরা আমার আমার সাথে গণনা করবা, ঠিক ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9। এই তো আমি 9টি বস্তু পেয়ে গেলাম। এখন কি করলাম? এই যে 9টি বস্তুর সাথে আমার এই 9টি বস্তু মিল করে দিলাম। বেলুনের সাথে আমার 9টি বেলুন আর 9টি কাপের সাথে মিল করে দিলাম। এখন দেখে তো কয়টি ফুল আছে? 1 2 3 4 5 6 7। 7টি ফুল। তাহলে আমার এখানে 7টি বস্তু কোথায় আছে? এই যে 1 2 3 4 5 6 7। তাহলে আমি 7টি ফুলের সাথে 7টি কলা দাগ টেনে মিল করলাম, ঠিক আছে? এখন দেখো তো এখানে কয়টা ডিম আছে? তোমরাও আমার সাথে গণনা করো। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এখন 10টি আছে কোথায়? এটাও আমি মিল করলাম। 1 2 3 4 5 6 7 8। এখানে 8টি, এটাও মিল করলাম, এটাও মিল করলাম। তাহলে আমি এই কলম গণনা করে দেখতে পারি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কি হলো? আমার এখানেও 10টি কলম আর এখানে 10টি ডিম। তাহলে আমি ডিমের সাথে কলম মিল করে দিলাম। তারপর দেখো ছোট্ট সোনামণিরা, এখানে পাতা বাকি আছে। পাতা আমি গণনা করি। 1 2 3 4 5 6 7 8। এখানে কয়টি পাতা? 8টি পাতা। তাহলে আমার এই বাকি রয়েছে এই গ্লাস, ঠিক আছে? তো আমি গ্লাস গণনা করে দেখি কয়টি গ্লাস আছে। 1 2 1 2 3 4 5 6 7 8। আবার আমি গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমার 8টি পাতার সাথে 8টি গ্লাস মিল করতে হবে। দেখছো ছোট সোনামণিরা আমি কীভাবে গণনা করে মিল করছি? তোমরাও ওইভাবে গণনা করে মিল করবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ দীর্ঘায়ু কামনা করে শেষ করছি এখানেই।